হাসিনার সেই আন্ডা বাচ্চাদের বিরুদ্ধে শুধু অ্যালোপ্যাথি নয়, অস্ত্র পাচার করতে হবে। এত বর্বরোচিত ভাবে এরকম হামলা তো আমি কখনো নুরুর উপর দেখিনি। সেদিন যদি আপনারা ব্যবস্থা গ্রহণ করতেন, আজকে নুরুর উপর এই হামলা হতো। এ তো আমাদের সেই নুরুল হক নুরু। ভাবলাম তাহলে এটি মনে হয় পুরনো কোনো ভিডিও ব্যাক করেছে ফেসবুকে। আবার তাকালাম, দেখলাম তখনও নুরুর উপর হামলা চলছে। আমার মনে আবার খটকা লাগলো। নুরুর উপর অনেক হামলা আমি এর আগে দেখেছি। এত দীর্ঘ সময় ব্যাপী এরকম হামলা, এত বর্বরোচিত ভাবে এরকম হামলা তো আমি কখনো নুরুর উপর দেখিনি। ভালো করে যখন খেয়াল করলাম, দেখলাম এ তো সাম্প্রতিক ঘটনা, কিছুক্ষণ আগে ঘটেছে। ট্রমাটাইজড হয়ে গেলাম। নুরুর উপর এর আগেও হামলা হয়েছে, যখন সে কোটা বিরোধী আন্দোলন করেছিল, ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন করেছিল। আমরা নুরুর শরীর থেকে বারবার রক্ত ঝরতে দেখেছি, বারবার নুরুকে রাজপথে পড়ে যেতে দেখেছি, যেন হৃদয় বারবার আমাদের বিদীর্ণ হয়ে গেছে নুরুর সেই রক্তাক্ত চেহারা দেখে। এখন তো স্বৈরাচার পালিয়ে গেছে, এখন তো স্বৈরাচার নাই। তাহলে আজ নুরুকে রক্তাক্ত করছে কারা? ভালো মতো খোঁজ খবর নিলে বেশি খোঁজ খবর নিতে হয় না। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা বারবার বলেছি প্রফেসর ইউনূস সাহেবকে, ইউনূস সাহেব, আপনার ইন্টারিম গভর্নমেন্ট প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে হাসিনার আন্ডা বাচ্চারা রয়ে গেছে, তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করুন। ব্যবস্থা কিছু কিছু হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই হয় নাই। হোমিওপ্যাথি চিকিৎসা হয়েছে, অ্যালোপ্যাথি চিকিৎসা হয় নাই। ইউনূস সাহেব, হাসিনার সেই আন্ডা বাচ্চাদের বিরুদ্ধে শুধু অ্যালোপ্যাথি নয়, অস্ত্র পাচার করতে হবে। যেন তেন করে দেশ চালালে তো চলবে না। সেদিন যদি আপনারা ব্যবস্থা গ্রহণ করতেন, আজকে নুরুর উপর এই হামলা হলো না। ভাইরা আমার, নুরুর সেই ঘটনা আমাদের সবাইকে কষ্ট দিয়েছে। এখানে আমরা যারা আছি, আমরা বিভিন্ন পলিটিক্যাল পার্টি করে, আমাদের মধ্যে চিন্তা ভাবনার পার্থক্য আছে, আদর্শগত পার্থক্য আছে। আমরা পরস্পরের বিরুদ্ধে কথা বলি, এটি সত্য, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু একটি জায়গায় আমরা কিন্তু সব একমত।